এখানে কিন্তু নীল সাদায় কিন্তু মজে উঠেছে। তো এখন ঘড়িতে বাজে 8:50। আমরা এখন এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। আমরা এবারে যাব হোটেলে উঠতে। তাহলে চলুন ওখানে গিয়ে আবার দেখা। তো আজকের দিনটা পুরোপুরি শান্তিনিকেতনে কাটাবো, সেটাই তোমাদের মধ্যে শেয়ার করবো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন থেকে বাইরে বেরোনোর সময় এরকম ওয়াল পেন্টিং দেখলাম এই স্টেশনের মধ্যে। তো চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে একটা টোটো নেবো, এই হচ্ছে বাইরের দিকে রাস্তা। তো চলো টোটো নেওয়া যাক। তো স্টেশনের বাইরে আমরা চলে এসেছি এখন। তো এখান থেকে এবার টোটো ফোটো ধরবো। টোটো ফোটো ধরে আজকের এখান থেকে হোটেলের উদ্দেশ্যে যাব। আর আজকে অসংখ্য লোক এখানে হয়েছে। এখানে আজকে যেহেতু আজকে কালকের এই দোল, তো আজকের এখানে প্রচুর লোকজন এসছে আজকের, আর আরও আসবে আজকে রাত্রেবেলা। তো পুরো ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করবো, তোমরা দেখবে। আর তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে টোটো ধরবো। তো চলুন পুরো ভিডিওটা। স্টেশনের বাইরে কতটা পরিমাণে ভিড়টা দেখো খালি। এখানে টোটো একটুখানিও নড়তে পারছে না। আর আমরা একটু এগিয়ে গিয়ে এখান থেকে টোটো নেবো, কারণ না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হবে। আর এই দেখো চলে আসলাম আই লাভ বোলপুর লেখা, আর আমাদের ঠিক এর উল্টো দিকেই আমাদের হোটেল। তো আমরা যে এই রুমটাতে আছি সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কিং সাইজ বেড আছে, আর এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, পাখা আছে, এখানে একটা এসি, একটা মিরর, একটা টিভি। আর আপনাদের যেটা মেন যেটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা থাকার সময় একটা বাথরুম। তো বাথরুমটা একবার দেখে নিই কেমন কি। বাথরুমটা সবই ঠিক আছে, পরিষ্কার। তো চলুন আর একটা আপনাদের রুম দেখিয়ে দিই। যেমন এই একটা রুম আছে, তো চলুন এই রুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা টিভি, একটা মিরর আছে, আর একটা কিং সাইজ বেড আছে, একটা টেবিল। আর এই রুমটার একটা মেন আছে ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়। এখানে আপনারা সন্ধেবেলা চা স্ন্যাক্স খেতে পারবেন এবং বসতে পারবেন। আর এখানে বাইরের দৃশ্য দেখতে পারবেন। আর এই যে সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে ডিজাইন করেছে। আর আপনাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, শাওয়ার আছে, এখানে একটা বেসিন আছে। এই হচ্ছে কমপ্লিট রুম। তো ওই হচ্ছে আই লাভ বোলপুর, তোমাদের যেটা বললাম আই লাভ বোলপুর। আর ঠিক এর উল্টো দিকটাতে আমাদের আবার খাবো রেস্টুরেন্ট। তার পাশ থেকে গলিতে আমাদের হোটেল আছে। চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো আপনারা যদি এই হোটেলটাতে থাকতে চান তাহলে আপনারা আসবেন কীভাবে সেটা আপনাদের বলে দিই। সামনে এখানে আই লাভ বোলপুর বলে লেখা আছে, তার উল্টো দিকে আপনাদের একটা গলি পড়বে। ওই উল্টো দিকের গলিতে থেকে ঢুকতে হবে। এখানটাতে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকের গলির মধ্যেই এই অ্যাপার্টমেন্টটা আছে। তাহলে চলুন এই রুমের দিকে যাওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম হীরেন্দ্রনাথ দাস। আচ্ছা, আপনাদের এই দালাল গেস্ট হাউসের অ্যাড্রেসটা বলে দিন সবাই। আমাদের অ্যাড্রেস আই লাভ ইউ লেখা আছে বোলপুর, ঠিক ওর অপোজিট সাইডে বিচিত্রা অ্যাপার্টমেন্টের পেছন দিকে আমাদের দালাল গেস্ট হাউস। আচ্ছা, আর এখানে নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 7063460256। আচ্ছা, আপনাদের কোনো কার্ড আছে? কার্ড আছে। হ্যাঁ, কার্ড দেখান।
আচ্ছা, একটু কাছে নিয়ে আসুন। এই হচ্ছে কার্ড, এখানে নাম্বার দেওয়া আছে, এছাড়া আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা দাদা, এখানে আপনাদের এমনি রুমের রেট কেমন আছে, এসি নন এসি? এসি 1500 আছে হুম, আর নন এসি 1200। এটা অফ সিজনের কথা বলছেন? অফ সিজন। সিজন হলে যেমন দোল ফোল এরকম? দোলে হলে আমাদের 2500 টাকা হয়ে যায় এসি, হুম, আর 2200 হয়ে যায় নন এসি। নন এসি। আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের এই পাঞ্জাবি পরে কেন আছি সেটা তোমাদের বলছি। আজকের হচ্ছে দোল পূর্ণিমা। হ্যাঁ, দোল পূর্ণিমায় এসছি আমরা আজকে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো আজকের এই বোলপুর শান্তিনিকেতনে কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের মধ্যে পুরো ভিডিও ডিটেলস দেবো। যদি ভিডিওটা দেখতে হয় তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। আর আজকের এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য লোক। আজকের মেঘলা ওয়েদার, ঠিক আছে। আর আজকে দোল পূর্ণিমা কেমন করে কাটাবো সেটা তোমাদের মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। আর আজকের দোল পূর্ণিমাটা কীরকমভাবে কাটাবো সব তোমাদের মধ্যে শেয়ার করবো। আর যাবো হচ্ছে এখন আমরা সোনাঝুরি হাট, সেখানটাতে কেমন কী পজিশন আছে সেটা তোমাদের দেখাবো, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। চলো তাহলে ওখানে গিয়ে আবার কথা হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন এখানে টোটোর জন্য আমরা অপেক্ষা করছি। টোটো ধরে সোজা সোনাঝুরি হাটের দিকে যাব। তো চলো এখান থেকে টোটো ধরে ডাইরেক্ট সোনাঝুরি। তো হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। তো হোটেল থেকে বেরিয়ে একটা টোটো ধরেছিলাম, কিন্তু টোটো ধরে 2-5 মিনিটের মতন আসার পরেই টোটোর জ্যাম লেগে যায়। তো আমরা ডিসিশান নিলাম হেঁটে হেঁটে যাব। তো সোনাঝুরি হাট মোটামুটি এখান থেকে এখনও 1.5 থেকে 2 কিলোমিটারের মতন যাতায়াত। তো চলো আমরা হেঁটে হেঁটে যাওয়া যাক। আর অসংখ্য আজের মানে টোটো, আর এখানে অসংখ্য ভিড়। তো ভিড়ের এতটাই ভিড়ের চাপ যে আমরা টোটো থেকে নেমে গেলাম, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তোমরা একবার দেখো কেন টোটোর ভিড়টা একবার খালি একবার লাইনটা খালি একবার দেখে নিন, সে কতটা দূর থেকে মানে লাইন পড়ে আছে। আমরা প্রায় ওখান থেকে হোটেল থেকে নেবে মোটামুটি 5 মিনিটের মতন এসেছিলাম, তারপর থেকেই এত জ্যাম। আর এখান দিয়ে দেখো একজন শিপ যাচ্ছে। শ্যামবাটির মোড়ের সামনে এসেছি, দেখো কতটা অসংখ্য লোক আজকের এইখানে এসে পৌঁছেছে। আর এখানে পুলিশের পুরো ব্যারিকেড দেওয়া আছে, আর এখানে ঢোকার মতন অবস্থা নেই। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকের, প্রচুর সংখ্যক লোকজন আজকের এখানে উপস্থিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। ওয়েলকাম টু শান্তিনিকেতন, ওয়েলকাম টু দোল উৎসব। ওয়েলকাম টু শান্তিনিকেতন। তো চলে এসেছি আমরা এখন সোনাঝুরি হাটে। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে টোটো থেকে নেবে, তোমরা যেমনটা দেখেছো হেঁটে হেঁটে আমরা প্রায় চলে এসেছি সোনাঝুরি হাটের কাছে। আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানটাতে অসংখ্য লোকজন কিন্তু আজকে এখানে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আজকের ওয়েদারটাও আছে খুব সুন্দর আছে, গরমও নেই, খুব সুন্দর লাগছে আজকে এখানে এসে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:50। তো এখানে অসংখ্য লোকজন কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আর এখানে কিন্তু দোল উৎসব কিন্তু শুরু হয়ে গেছে প্রায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকজন এসছে, এখানে কিন্তু দোল উৎসব পালন করছে। আমরাও এখানে আবির খেলতে এসেছি। তোমরা তো অবশ্যই আসবে, এখানে একবার ঘুরে যাবে। আর তোমরা কোনোদিনও অনেক পাড়াতে তোমরা হোলি খেলেছো, কিন্তু তোমরা একবার অন্তত এই সোনাঝুরিতে একবার এসো বোলপুর শান্তিনিকেতনে, তোমাদের মন প্রাণ সত্যি খুব ভালো লাগবে। আর তোমরা যদি এই দোল উৎসবে তোমরা আসো তাহলে একটা খুবই আনন্দ হবে। পরিবার লোকেদের সাথে তোমরা অবশ্যই একবার আসো।
এখানে কিন্তু নীল সাদায় কিন্তু মজে উঠেছে। হ্যাঁ, এটাই পশ্চিমবঙ্গ, এখানে নীল সাদায় মেতে উঠেছে। সোনাঝুরি হাট কিন্তু আজকে সেজে উঠেছে দোল উৎসবে। হ্যাঁ, এই সোনাঝুরি হাট আজকে দোল উৎসবে পুরো সেজে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আবির খেলা প্রায় শুরুই হয়ে গেছে। এখানে কখন থেকে প্রায় সেই 7টা 6টা থেকে এখানে দোল উৎসব শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কত সংখ্যক লোকজন আজকে এখানে উপস্থিত হয়েছে। আর এখানে দোল খেলা প্রায় শুরুই হয়ে গেছে। এখানে আবিরে এখানে মজে উঠেছে মানুষ। আর তোমরা যদি অবশ্যই আসতে চাও, কোনোদিন যদি আসে খুব ভালো লাগে। এটা কত নম্বর? দেখতেই পাচ্ছ কিরকম যত্ন সহকারে বন্ধুরা বন্ধুদের তুলে দায়িত্ব নিয়ে রং লাগাচ্ছে। মজে উঠেছে আজকের এই দোল উৎসব, আজকে এখানে মজে উঠেছে। এখানে আবির খেলা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদেরকেও অনেকে আবির মাখিয়ে দিয়ে গেছে এখানে। আর এখানে নাচ গান হই হুল্লোড় অনেক হচ্ছে। পাড়ার মধ্যে তোমরা তো অনেকেই থাকো, কিন্তু একটিবারের জন্য একবার এই আসবে এখানে, একবার এসে দেখবে খুব মজা হবে। সবার মেয়ের বাবু দেখে
আমাদেরকে দিয়ে কি হবে? লোকজনকে জানাবে কোথায় দিচ্ছি কাঁদতে বাড়ি যাবে জ্যান্ত শিব ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তুমি। সোনাঝুরির হাটে, এই সোনাঝুরির হাটের পাশেই ঠিক একটা ছোট্ট একটা গ্রাম আছে। আর ছোট্ট গ্রামের মধ্যে এখন এই ছোট ছোট গ্রামের মধ্যে কিন্তু এরকম মাটির বাড়ি আছে। হ্যাঁ, এই মাটির বাড়ি আর দেয়ালগুলি তো কত সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখুন। আর এখন তো মাটির বাড়ি প্রায় দেখাই যায় না। আর কলকাতা শহরের মধ্যে তো মাটির বাড়ি দেখাই যায় না, আর এখানটাতে কিন্তু মাটির বাড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তোমরা দেখো কত সুন্দর এখানে মাটির বাড়িগুলো দেখো, আর কত সুন্দর রং ফং করা দেখতে পাচ্ছ, কত সুন্দর ডিজাইন করা একবার দেখো খালি। ভালো নাই কিন্তু বসন্ত উৎসবে সেজে উঠেছে এই সোনাখালীর মাঠ। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নাচা গানা হচ্ছে, দেখো চারিদিকে শুধু আবিরে আবির।
অবশ্যই এসে পৌঁছালাম আমরা সোনাঝুরি হাটে, প্রায় 8 থেকে আধা ঘন্টা প্রায় হেঁটে এতটা জ্যাম কভার করে আমরা এসে পৌঁছালাম সোনাঝুরি হাটে। চলো ওখানে গিয়ে খুব আনন্দ হবে, খুব মজা হবে। চলো কতটা পরিমাণে খালি ভিড় তোমরা দেখো, এখানে পা ফেলার মতন জায়গা পাওয়া যাচ্ছে না। আর এখানে দোলযাত্রা এখানে কত সুন্দর পালন হচ্ছে তোমরা খালি একবার দেখো। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের মধ্যে সব কিছু তুলে ধরবো। দেখো কত সুন্দর হাতের কাজের জিনিস দেখো। সোনাঝুরি হাটের মধ্যে চলে এসেছি আমরা। তোমরা দেখো কত সুন্দর এখানে জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, অনেক নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। তোমরা যদি আসো এখানে অবশ্যই এখানে ঐতিহাসিক জিনিসপত্র অবশ্যই এখান দিয়ে কিনো। এখানে কিন্তু হাতের কাজের জিনিস কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখো কত সুন্দর প্রিন্টেড, কত সুন্দর দেখো জামা প্যান্ট পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর এখানে মানে জিনিসপত্র দেখতে পাচ্ছি। পাঞ্জাবি, চুড়িদার, এখানে শাড়ি, এখানে এই দিকটাতে দেখো কত সুন্দর দেখো বাচ্চাদের জামা, বাচ্চাদের সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছে এখানে। এখানে আবার চাদর, শাড়ি আছে, কত সুন্দর হাতের কাজের শাড়ি দেখো। এরা কিন্তু হাতে বুনিয়ে নিয়ে আসে এইগুলো। দেখুন সোনাঝুরি হাটে কত সুন্দর শাড়ি, সব কিছু কত সুন্দর দেখো কত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। দেখো এই ওয়াল পেন্টিংগুলো দেখো কত সুন্দর। দেখো এখানে কিন্তু হাতের কাজের উপরে এইগুলো কিন্তু তৈরি করা হয়, আর এখানে এরা নিজেরাই তৈরি করে এখানে এরা বেচে। তোমরা অবশ্যই এখানে আসো, আর এখানে অবশ্যই এখানে জিনিসপত্র, এখানে অনেক কিছু মেয়েদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ব্যাগ বলো, ভ্যানিটি ব্যাগ বলো, এবারে হ্যান্ড ব্যাগ, এখানে কিন্তু এইগুলো বিক্রি হচ্ছে। সোনাঝুরি হাটে এখানে আসলাম, এখানে এসে খুব আনন্দ, খুব মজা করলাম। আর তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে জিনিসপত্র কিনো। আর এইখানেই ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, একটা করে কমেন্ট করো। আর কোন পার্টটা বেশি ভালো লাগলো, কোন জিনিসগুলো বেশি ভালো লাগে সেইগুলো অবশ্যই জানাবে, আর আমি তোমাদেরকে এইগুলো বলে দেবো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো আবার দেখা হচ্ছে, আবার অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।